হ্যালো গাইস, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ভাইরাল হওয়া ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি আলোচিত মহিষটি এখন বর্তমান সংযোজিত আছে মিরপুর চিড়িয়াখানাতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী খবর সবার? আমি আরজে মাইন আছি আপনাদের সাথে। আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়াই আমার কাজ। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে আরজে মাইনের সাথে থাকুন এবং আপনার একটা ভালো কমেন্ট, ভালো একটা মতামত আমাকে দেন। আমি এখন আছি মিরপুর চিড়িয়াখানাতে। আপনারা এখনও যারা মিরপুর চিড়িয়াখানা যেতে পারেন নাই, তো আমার এই ভিডিওটি দেখার অনুরোধ হইল। তো মিরপুর চিড়িয়াখানাতে অনেক আইটেম আছে, এখানে অনেক ধরনের পাখি যেগুলা আমরা দেখে থাকি, বিভিন্ন ধরনের বক। বাংলাদেশে অনেকে আছে, অনেক কিছু আছে। সব প্রজাতি তো আমরা নিজের চোখে দেখার সুযোগ হয়নি, কারণ অনেক প্রজাতি আছে যেগুলা সুন্দরবন থাকে। যেমন এখানে সজারু কোনো সচরাচর বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় আছে সজারু প্রায় বিলুপ্ত, বিশেষ করে সৌদি আরবে সজারু এখনও দেখা পাওয়া যায়। এই হলো সজারু অনেক ভয়ঙ্কর একটা প্রাণী, ঠিক আছে। এখানে অনেক ধরনের পাখি রয়েছে। আপনারা যারা এসেছেন তারা তো অনেকেই জানে মিরপুর চিড়িয়াখানাতে এই হলো ঠোঁট বড় পাখি, ঠিক আছে। অনেক মানে এটাও কিন্তু এক জাতীয় বক টাইপেরই। যারা মিরপুর চিড়িয়াখানাতে গেছেন তারা তো দেখেছেন। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির যে হরিণ রয়েছে, সেই বিভিন্ন প্রজাতির হরিণ। এইখানে গাছের পরিমাণ কম, যার কারণে রোদের তাপ অনেক বেশি, যেহেতু নিচে বালু দেওয়া আছে। হরিণগুলো আসলে মানে রোদের জ্বালা যন্ত্রণায় থাকতে পারতেছে না। এখানে চিড়িয়াখানার যারা দেখতেছেন তাদের উচিত যে এখানে একটু ভালো পরিবেশ দেওয়া। অনেক ছায়া যেখানে আছে, এখানে অনেক পুরনো একটা তেঁতুল গাছ রয়েছে। আর দেখেন যতটুকু ছায়া আছে ওই ছায়ার মধ্যে রয়েছে অনেকগুলো হরিণ। অনেক 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 প্রজাতির হরিণ রয়েছে। বিশেষ করে আমি এতগুলো নামই জানি না, আপনিও জানেন না। তো অনেকগুলো হরিণ আছে, ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বসে আছে। কারণ যে রোদ, এই রোদে বের হওয়া তো একবারে দুষ্কর হয়ে গেছে। কি একটা অবস্থা, মানে থাকতে চাচ্ছে না। এই দেখুন কত সুন্দর দেখতে হরিণগুলো, দল বেঁধে থাকতে পছন্দ করে সাধারণত হরিণরা। এটা সবসময় মানে দলবদ্ধ হয়ে চলতেই পছন্দ করে, ঠিক আছে। একজন যেখানে যায় পুরো দলটাই সেখানে চলে যায়, এটা অবশ্যই দেখতেও ভালো লাগে, ঠিক আছে। সুন্দরবন সাধারণত হরিণ দেখা যায় বাইরের দেশে বেশি, আফ্রিকা মহাদেশে। তো দেখেন অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে কিছু লোকজন পাতা খাওয়াচ্ছে হরিণকে। এই হরিণ একটা কিউট একটা অবস্থা, তো আসলে দেখতে ভালোই লাগে। এখানে গিয়ে ময়ূরপঙ্খী বিক্রি করতেছে, ময়ূর আর কি যে ডানা আছে এগুলো বিক্রি করে অনেকেই। হ্যাঁ, যে রোদ, এইখানেও অনেক হরিণ রয়েছে। আসলে হরিণের তো অনেক প্রজাতি রয়েছে, তাদের মধ্যে এই যে দেখেন পাতা খাচ্ছে। যারা আসলে আমরা হরিণকে পাতা খাওয়াইতে চাই, যারা উল্টাপাল্টা কিছু খাওয়াবো না, আসলে ওদেরও একটা শরীর স্বাস্থ্যের ব্যাপার আছে। যারা খাওয়াবো অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবো না, যাবো দেখবো, আনন্দ করবো। এখানে রয়েছে কুমির, যারা কুমির এখনো দেখেননি সরাসরি, ঠিক আছে। এই হলো কুমির, ভয়ঙ্কর কুমির। কিছু কিছু কুমির আছে লবণাক্ত পানির কুমির, কিছু কুমির আছে বেশি সময় ডাঙ্গায় থাকে, মিঠা পানির কুমির আছে।
কুমির সাধারণত রোদ পোহাতে বেশি ভালোবাসে। বেশি সময় দেখবেন যে মুখ হা করে রোদের মধ্যে শুয়ে থাকে। কুমির আসলে খুবই ভয়ঙ্কর, যেটা বলা বাইরে না। আপনি ইতিমধ্যে জানেন যে বলার কিছু নাই। কুমির যাদের এলাকায় বড় বড় নদী আছে তারা নিশ্চয়ই দেখেছেন, সরাসরি নদীর মধ্যেই কুমির দেখেছেন। এবং অনেক জায়গায় কুমির বন্য অধিদপ্তর থেকে ধরে নিয়ে গেছেন না, দেখেন এখানে অনেক বানর রয়েছে। একটি বানর আরেকটি বানরের উকুন দেখে দিচ্ছে। এই যে বানরের বাচ্চা, দুষ্ট বাচ্চা, একবারে দুষ্ট, খুবই দুষ্ট। এই যে দেখেন কিভাবে দুলতেছে বানরটা, মনে হচ্ছে ওই রাজা। ঠিক আছে, বানর সবসময় কিন্তু নিজের রাজা মনে করে, মানে অনেক শান্তিতে আছে। যখন কেউ খাবার দিচ্ছে তখন আর কি নেমে আসতে আসছে, খাবার না দেয় আবার যে সেই দোলনায় শুয়ে শুয়ে দুলতেছে, একজন বাদাম দিতেছে, যার কারণে আর কি সে বানরটা ওই দোলনা থেকে নেমে আসে তার খাবারটা আর কি গ্রহণ করতেছে। ওই যে দেখেন, মানে খাবার নেওয়া শেষ আবার যা চলে গেল। ঠিক আছে, এটা অনেক মজার ছিল। তো এখানেও রয়েছে অনেক প্রজাতির বানর। আর এখানে কি বলবো, মানে বানর ভাই, চিড়িয়াখানায় বানর কিন্তু মানে বন্দি করা আছে, কিন্তু চিড়িয়াখানার এক জায়গায় আছে দেখবেন যে বানর ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, কলা খাচ্ছে, ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখবেন যারা গেছেন চিড়িয়াখানাতে তারা অবশ্যই দেখে থাকবেন যে বানর খালি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে বেরোচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, অজগর সাপ সহ শুরু করে বিভিন্ন প্রজাতির যে ভয়ঙ্কর সাপগুলো আছে, সেই সাপগুলো, এগুলো কিন্তু অনেক বিষধর সাপ এবং অনেক ভয়ঙ্কর সাপ। ঠিক আছে, এগুলো আরও অনেক মোটা এবং বড় হয়। আপনারা কি বৃত্তি করার চেষ্টা করবেন না? সবাই দেখতেছে অবশ্য। যে পরিমাণ রোদ দেখছেন, মানুষ কীভাবে দেখতেছে সাপগুলো, অনেক অনেক ভয়ঙ্কর সাপ, খুবই ভয়ঙ্কর, একবারই বিষধর সাপ। এরকম বিষধর সাপ বাংলাদেশে অল্প পরিমাণে আছে, নাই বললেই বলা যায়। থাকলেও হয়তো বড় বড় নদীতে বা বড় বড় জঙ্গলে, যেমন সুন্দরবনে থাকতে পারে। আমি সুন্দরবনে যেহেতু যাইনি বলতে পারবো না, তবে থাকতে পারে, আর আশা করে থাকতে পারে। এখানে রয়েছে সাপ, বিষাক্ত সাপ, একবারে বিষাক্ত। এই সাপ কিছু কিছু সাপ আছে পানিতে থাকতে ভালোবাসে, আবার এখানে দেখেন কিছু কিছু সাপ আছে ডাঙায় থাকতে ভালোবাসে। এই যে দেখেন 2-3 সাপ মিলে একসাথে বসে আছে। এইগুলো সাপ কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে গায়ের রং পাল্টায় এবং গায়ের বরণ পাল্টায়। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হয় এবং বড় হয়, আরও বিষাক্ত হয় এবং ভয়ঙ্কর হয়ে থাকে, খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এখানে রয়েছে অনেক ময়ূর। আসলে এখানে ময়ূর দেখতে আসলে উদ্দেশ্য হলো ময়ূরের নাচ দেখতে আসে সবাই। এখানে দেখবেন ময়ূর মানে পাংখা মেলে একটু সুন্দর নাচ দেয় এবং একটু ডাক দেয়, ময়ূরের ডাক। এটা অনেক ভালো, খুবই ভালো, এটা দেখার জন্যই এত মানুষজন আসে। তো চলেন দেখি আমরা দেখতে পারি কিনা যে ময়ূর নাচে কিনা। ওই যে দেখেন পিছনে একটা ময়ূর দেখা যায়, পাংখা মেলে আছে। আসলে অনেক প্রজাতির ময়ূর আছে, সবগুলোই নাচে না, অনেক সময় নাচে। আবার কিছু প্রজাতির ময়ূর আছে ওরা একটু পাংখা মেলে থাকতে ভালোবাসে। তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে ময়ূর আসলে কীভাবে নাচে, এটা দেখতে থাকবেন অবশ্যই। এখানেও রয়েছে অনেকগুলো ময়ূর। আসলে ময়ূরের অনেক জাত আছে, আপনারা ইতিমধ্যে জানেন, অনেকগুলো ময়ূর আছে। এই যে দেখেন ময়ূর ডানা মেলে রয়েছে এবং ময়ূর নিজে মনে নাচতেছে। এটা অবশ্য দেখতে অনেক সুন্দর লাগে, আর ময়ূরগুলো অনেক ডাকাডাকি করতেছে, এটা দেখে অনেক ভালো লাগে। তো এইখানে আমি আমার মেসো আমার আম্মু ঘুরতে এসেছি। ও এইটা হলো
কি জানি বলে। এখানে একটা বড় নদী আছে, বড় না পুকুরে আর কি, রাজহাঁস। আর এইখানে হলো কুমির। কুমির অনেক প্রজাতি, লোনা পানির কুমির। আমি একটু আগে বললাম যে লোনা পানির কুমির, ঠিক আছে। কত বড় একটা দেখেন, কত বড় একটা জলহস্তি, বাবা। আর আগেরটা থেকে এটা কিন্তু অনেক বড়। আর যারা এখন জলহস্তি দেখতে যাবেন, ঠিক আছে, তাদের প্রতি একটু বিশেষ কথা রইল, তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনার জলহস্তি থেকে দূরে থাকবেন। কারণ আপনারা অনেক মানসম্মত পোশাক করে যান, গায়ে কাদা দিতে পারে, যার কারণে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুরা বাস পাখি আর কি, ঠিক আছে। যারা সাদা কাক দেখিনি, এই হলো সাদা কাক। ওই যে উপরে রয়েছে সাদা কাক দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হলো সাদা কাক। আমি আসলে প্রথমবার দেখেছি, আগেও দেখেছি অবশ্য, কিন্তু আগে ভিডিও করা হয়নি, মানে এবার প্রথমবার ভিডিও ধারণ। আমি আগেও মিরপুর এখানে গেছি 2বার। এটা হলো ভুবন চিল। আসলে চিলের অনেক ভাগ আছে, আমরা এগুলো চিল নাম জানি না, কিন্তু আসলে সরাসরি আমরা যে এলাকায় এই ধরনের চিল আমরা দেখেই থাকি। এখানেও রয়েছে হরিণ, এখানে অনেক আরেক অন্য জাতের প্রজাতির হরিণ রয়েছে, ঠিক আছে। আর এই হলো সেই ভাইরাল মহিষ, কোরবানির আলোচিত সেই ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষ যে আছে, এই হলো সেই মহিষটা, ঠিক আছে। যারা এখানে দেখেন না, দ্রুত চলে যান মিরপুর চিড়িয়াখানাতে। আর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন, তো দ্রুত একটা লাইক কমেন্ট শেয়ার করেন। এই হলো বন্য সার, আমরা বলি না যে সার, এই হলো সার। সার কিন্তু সবসময় ছেড়ে দেওয়া থাকে, সারের গলায় কোনো দড়ি লাগানো হয় না। পিছনে একটা ঘোড়া দেখা যাচ্ছে, অনেক সুন্দর, ঠিক আছে। তো আগে যুগে যারা সার পালতো, ঠিক আছে, তারা কিন্তু এইভাবেই মানে ছেড়ে দিয়ে রাখতো, সার কিন্তু দিয়ে রাখতো না। এখানে রয়েছে ঘোড়া, বলদের মতো দেখতে, অনেকগুলো ঘোড়া, বেশি বড় ছোট ছোট। এইগুলো লামা, আসলে মানে ঘোড়ার মতো দেখতে, কিন্তু লামা, ঠিক আছে, ঘোড়া না, আমার ভুল হয়েছে। দেখতে থাকেন, আমি প্রত্যেকটা নাম দেখার চেষ্টা করবো আসলে যদি পারি। মানে ওইটা হলো ঘোড়ার মতোই দেখতে, কিন্তু আসলে এগুলো লামা বলে, মানে ঘোড়ার মতো প্রজাতি একটু আর কি, ঠিক আছে। তো এই হলো জিরাফ। এখানে কিন্তু অনেক বড় বড় জিরাফ রয়েছে, ঠিক আছে। যারা আমরা বইতে পড়ছি ছোটোবেলায় জিরাফ, এখানে কিন্তু বাস্তবে দেখেন কত বড় জিরাফ। জিরাফকে ঘাস দেওয়া হয়েছে, ও আসলে নিজের মতো ঘাস খাইতেছে, পাতা খাইতেছে, কিন্তু অনেক বড় একটা জিরাফ। তো চলেন আস্তে আস্তে দেখতে থাকি আর কি কি রয়েছে। এখানে অনেক ধরনের জিরাফ রয়েছে, ছোট বড় অনেক জিরাফ রয়েছে। এই জিরাফগুলো আগের জিরাফের তুলনায় অনেক বড়, ঠিক আছে। ভিতরে ঢোকার অনুমতি নাই, যার কারণে আমি একটা ভিতর থেকে দেখাতে পারি নাই। তো আমি চেষ্টা করবো যতটুকু দেখানো যায়, ততটুকুই আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকুন, আর গাধাও দেখাবো, একটু পরে গাধা আপনারা দেখতে পাবেন। আমরা যারা বাস্তবে দেখি নাই, তো দেখতে পাবেন গাধা। দেখেন কতগুলো জিরাফ, এখানে রয়েছে ময়ূর, নীল ময়ূর, এগুলোকে নীল ময়ূর বলা হয়, ঠিক আছে। নীল ময়ূর, এই ছোট ছোট পাখি, নীল ঘুঘু, ঠিক আছে, সবুজ ঘুঘু। আসলে সবই আমরা দেখি ঘিয়ের রঙটাই দেখতে না, কিন্তু এখানে আপনারা যারা দেখতেছেন প্রথমবার, এগুলো কিন্তু সবুজ রঙের ঘুঘু, এগুলো কিন্তু প্রাকৃতিক সৃষ্টির কোনো রং করা নেই।
এগুলো গাধা, এই গাধা ভিতরে, তো সঙ্গেই থাকেন, এগুলো গাধা। দেখতেই থাকেন আস্তে আস্তে। আও। তো এখানে রয়েছে গাধা, জেব্রা, দেখলেন তো কোনো গাধা ওই পিছিয়ে। আলাদা এগুলো হলো জেব্রা। আমার ছোটোবেলায় ক্লাস 1 নিয়ে শিরফির বা 1-2 পড়েছি, সেই হলো জেব্রা। ঠিক আছে, দেখার সুযোগ হয় না, কারণ আমরা অনেকেই থাকি গ্রামে, গ্রাম থেকে আসলে এইখানে চিড়িয়াখানাতে আসার সুযোগ হয় না। আর অনেক চিড়িয়াখানাতে আসলে জেব্রা থাকে না। বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা, এখানে সব ধরনের পশু মোটামুটি আছে, সব ধরনের প্রাণী মোটামুটি এখানে সংরক্ষণ করা রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর ঘোড়া, বড় বড় ঘোড়া। ঠিক আছে, লাল ঘোড়া, কালো ঘোড়া সহ আরও অনেকগুলো ঘোড়া রয়েছে, সের মধ্যে তারা নিজেরা আনন্দ করে খাচ্ছে। বিভিন্ন প্রজাতির আসলে ঘোড়া দেখতে থাকেন, আর চলেন শেষ পর্যন্ত দেখি ভিডিওটা। এখানে আর একটি ঘোড়া রয়েছে, চলেন আস্তে আস্তে দেখি, সামনে অনেক কিছু আছে আরও দেখার মতো। এখানে রয়েছে সেই কঙ্কিরা ঘোড়া, সাদা ঘোড়া আর কি, দেখতে অনেক কিউট, মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘোড়া, অনেক ভালোই লাগতেছে দেখতে। ঠিক আছে, কারণ সাদা ঘোড়া দেখতে, কিন্তু সাদা ঘোড়া, বিশেষ করে সাদা ঘোড়া সবাই পছন্দ করে। সাদা ঘোড়া, লাল ঘোড়া আমরা দেখি সবসময়, কিন্তু সাদা ঘোড়া বেশি একটু সুন্দর এই আর কি। হ্যাঁ, চলুন সামনে, ওর সামনে অবশ্য হাতি রয়েছে, আমরা দেখবো আস্তে আস্তে। হাতি 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 এখানে রয়েছে হাতি। এইখানে রয়েছে এই যে হাতি, আপনারা জানেন কি জানি না, এই তো 2 দিন আগে একটা হাতি তার মানে মাবুদকে মেরে ফেলছে, আপনারা জানেন। সেই হাতিটির পায়ে শিকল বাঁধা আছে এখন, কিন্তু বাকি হাতিগুলা ছেড়ে দেওয়া আছে। তো যাই হোক, হাতি আপনারা ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, এগুলা অনেক ভয়ঙ্কর হয়, কারণ ওইভাবে পোষ মানে না, এটা বিপদ হয়ে যেতে পারে। ভিতরে আপনারা যাবেন না, বাইরে থেকে আসলে দেখার চেষ্টা করবেন যতটা দেখা যায়, যতটা সম্ভব হয়ে থাকে। তো সামনে ক্যামেরা কিন্তু আরো ভালো কোয়ালিটির ভিডিও পাবেন আপনারা। আসলে ফোন দিয়ে করতেছি তো, একটু তাড়াহুড়োর মাঝে ছিলাম, যার কারণে বিস্তারিত এবং একবারে পাই টু পাই আপনাদের দেখা পাইনি। যতটুকু দেখাইতে পারছি আশা করি এটাও অনেক, সেটা কম না, এটাও বিস্তারিত, আরও ভালোভাবে দেখানো যেত, অনেক কিছু ছেড়ে দিয়েছে, আপনাদের দেখাইতে পারি নাই। তো আসলে মানে আমি যখন গেছি তখন আসলে সিংহ ছিল না, মানে সিংহ ছিল কিন্তু মানে খাঁচার ভিতরে বন্দি করা ছিল, যার কারণে আমি দেখিনি, আমি নিজেও দেখি নাই। ঠিক আছে, যার কারণে ওইটা ভিডিও আমি করতে পারিনি, থাকলে অবশ্যই দেখাইতাম আপনাদের। এই হলো গন্ডার, হ্যাঁ, কী ভয়ঙ্কর গন্ডার। আমরা ছোটোবেলায় গন্ডারও দেখেছি, গন্ডারের একটি সিং থাকে সেই ঘাড়ের ওখানে। এখানে রয়েছে স্পিড বোট রাইড, আর এখানে রয়েছে স্পিড বোট, যারা আমরা স্পিড বোট রাইড করতে পছন্দ করি। এখানে ছোটো ছোটো খরগোশ, ঠিক আছে। আর এখানে রয়েছে ভোদর, এক সময় আসলে মানে ভোদর দিয়ে মাছ শিকার করতে, আপনারা জানেন যে ভোদরের কিন্তু মাছ ধরতে ওস্তাদ, খুবই দুষ্ট, কিন্তু ভোদর হলো মাছ ধরার যে ওস্তাদ। অনেকে আছে ভোদর পালতো, নদীতে মাছ ধরার জন্য ভোদরকে ব্যবহার করতো। আর এখানে ছোটো ছোটো কচ্ছপ, অনেক বড় না, ছোটো বাচ্চা বাচ্চা কচ্ছপ, ঠিক আছে, অনেক বাচ্চা বাচ্চা, অনেকগুলো, দেখতে সুন্দর লাগতেছিল। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, এখানেই রয়েছে পার্ক,
চলেন দেখি বাঘ মামার কি অবস্থা। পাবলিক টয়লেট। আর এখানে সাইডে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা জানেন। যারা জানেন না, এই যে বাঘের এই পাশে আর কি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই যে বাঘ মামা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, প্রচুর গর্জন করতেছে, প্রচুর। বেড়াই মারাত্মক গর্জন করতেছে। এই জন্য এই দিকে ওইদিকে একটা বাঘের খাঁচা আছে, তখন আর কি বাঘের সিংহ ওইদিকে মানে খাঁচার কাজ করতেছিল, যার কারণে ওইটা দেখাতে পারিনি। যেরকম এখানে ছিল একটা, তো এটাই মাত্র একটা কথা, এই দিকে ঠিক আছে। খুব ভয়ঙ্কর, একবার ভিতরে কোনো মানুষ ঢুকলে আর কোনো বাঁচার উপায় নেই। দেখেন কত বড় আর কি ভয়ঙ্কর, বাবারে বাবা। ঠিক আছে, গর্জন দিয়ে যাচ্ছিল অনেক। দেখেন কি ভয়ঙ্কর, যারা বাঘ দেখেননি কাছ থেকে